আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা এক্সেলের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং কী কাজ করে? কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের টেবিলকে দৃষ্টিনন্দন করে তোলে, অর্থাৎ আমাদের ডেটা যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলোকে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করে। অর্থাৎ আপনার টেবিলের ধরনটা যদি অনেক বড় হয় তাহলে এই বড় টেবিলের মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটগুলোকে হাইলাইট করে খুব সহজে আমরা খুঁজে পেতে পারি। তো এটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা যে বেসিক কয়েকটি টিউটোরিয়াল, তো আমরা এই যে হোম রিবনের মধ্যে থাকার দেখুন এই যে এখানে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে যে বেসিক টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে দিয়েছি। দেখুন হাইলাইট, সেল রুলস, টপ বটমস রুলস, ডাটা বার্স, কালার স্কেল এবং আইকন সেট, এর মধ্যে যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটি অপশন নিয়ে আমরা পর্যায়ক্রমে ইতিমধ্যে আলোচনা করেছি। তো যারা এই টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে এখানে দেখুন, প্রবেশ করলে আপনি এখানে এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও আপলোড করেছি তার সবগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে বিষয়টি অজানা সেই বিষয়টি আপনি দেখে নেবেন এবং এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সবগুলো টিউটোরিয়াল যদি একসাথে পেতে চান তাহলে এখান থেকে যে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে দেখুন এখানে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, 4টি টিউটোরিয়াল রয়েছে, এই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমি অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। এই জন্য দেখুন আমি এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে। এখান থেকে আমি যদি যে কোনো একটি নাম সিলেক্ট করি তাহলে দেখুন এই নাম সাথে সম্পূর্ণ রোড কিন্তু হাইলাইট হয়ে দেখা যাচ্ছে, যা আপনাকে ডেটাকে খুঁজতে সহায়তা করবে। দেখুন এই বিষয়টা আমরা দেখব। তো এটি দেখার জন্য আমরা প্রথমেই আমাদের যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে অ্যাপ্লাই করা রয়েছে সেই কন্ডিশনাল ফরম্যাটিংটি আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এই জন্য আমরা সিলেক্ট করে, তো এই জন্য আপনাকে এই সম্পূর্ণ টেবিলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব, দেখুন এই কন্ডিশনাল ফরম্যাটিং এর ডাউন অ্যারোতে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন রয়েছে নিউ রুল, এই নিউ রুল এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের সর্বশেষে যে অপশনটি রয়েছে দেখুন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটিকে আমরা সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করার পর আমরা এখানে যে কলামের লেখা অনুযায়ী আমাদের সম্পূর্ণ রোটি হাইলাইট হবে সেই কলামের প্রথম যে লেখাটি রয়েছে সেটি আমি সিলেক্ট করলাম। দেখুন এখানে দেখুন আমাদের সম্পূর্ণ কলাম এবং রো লক রয়েছে। এই জন্য আমাদের এই রোর পাশে যে ফোরের পাশে যে ডলার সাইনটি রয়েছে এই ডলার সাইনটি আমরা রিমুভ করে দিলাম। তো দেওয়ার পর আমরা এখানে সমান দেব। তো এইখানে যে লেখাটি লিখবেন সেই লেখা অনুযায়ী এই কলামে প্রথমে খুঁজবে, খোঁজার পর এই যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো সম্পূর্ণ রোটি সিলেক্ট করে দেব। তো এই জন্য আমরা এই সেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু কাজ শেষ। তো এবার আমরা কোন ফরম্যাটিং করতে চাই সেই ফরম্যাটিং দেবো। খুবই সহজ, আমরা এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দেবো। তো এখানে অনেক ধরনের ফরম্যাটিং আপনি করতে পারেন, যে ধরনের ফরম্যাটিং করবেন আপনি টেক্সটটি হাইলাইট অবস্থায় সেভাবে দেখাবে। তো আমি এখান থেকে শুধু ফিল কালারটি করে দেবো। এখান থেকে আমি এই কালারটি করে দিলাম। এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে যেহেতু ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি, তো আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা অনেক টিউটোরিয়াল আমরা দেখেছি, এখানে আর দেখাবো না। তো এখানে আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করুন অথবা আপনি এখানে লিখে দিবেন। তাই দেখুন আসাদ নামটি এখানে হাইলাইট হচ্ছে। এবার যদি আমরা সেলিম দিই তাহলে সেলিম নামটা হাইলাইট হলো। এবার যদি আমরা ইসলাম দিই ইসলাম নাম আমরা দেখলাম যে কিভাবে রো হাইলাইট করতে। এবার আমরা দেখবো যে কলাম কিভাবে হাইলাইট করতে। তো এবার যদি আপনি কলাম হাইলাইট করতে হয় তাহলে হেডিং সহ সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করবো। তো সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করার পর আমরা পুনরায় এই কন্ডিশনাল ফরম্যাটিং ডাউন এরিয়াতে চলে যাব। এখান থেকে আমরা নিউ রুল অনুরূপভাবে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটিকে আমরা সিলেক্ট করে এখানে আমরা অনুরূপভাবে একই কাজ করব যা আমরা আগেই দেখেছি। এখান থেকে আমাদের পূর্বে আমরা দেখছিলাম নাম থেকে সিলেক্ট করছিলাম, যেহেতু আমরা রো সিলেক্ট করবো, তো যেহেতু আমরা কলাম সিলেক্ট করবো তো কলাম যে হেডিংগুলো রয়েছে এই জন্য আমরা এই কলাম হেডিংয়ের প্রথম যে কলামটি রয়েছে সেই কলামের হেডিংটা আমরা এখানে সিলেক্ট করলাম। তো যেহেতু আমাদের এখন কলাম হাইলাইট হবে এজন্য আমরা রোটা লক থাকবে, কলামটা ফ্রি করে দেবো। এই যে কলামের বীর বাম পাশে যে ডলার সাইনটি রয়েছে সেটিকে আমরা মুছে দেবো, ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে আবার পুনরায় সমান দেবো। সমান দেওয়ার পর আমরা যেখানে আমরা ড্রপ ডাউন লিস্ট বা লেখাটি লিখবো সেই সেলটি সিলেক্ট করবো। তো এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমরা ফরম্যাট করবো। এখান থেকে আপনার পছন্দের যে ফরম্যাট করতে চান, আমি যে কোনো একটা আপনি যেমন চান সেমনটি করবেন। তারপর যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের কলামটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যদি দেখুন আমরা সেলস পরিবর্তে আমরা যদি এখানে এরিয়া দিই তাহলে দেখুন এরিয়া কলামটি সিলেক্ট হলো। তো এখান থেকে আমরা জোন দিই, তাহলে জোন কলামটি এখান থেকে আপনি যে কলাম হেডিংটি সিলেক্ট করবেন বা লিখবেন সেই সম্পূর্ণ কলামটি এখানে ফরম্যাটিং অবস্থায় দেখতে। তো এবার আমরা দেখবো যে এই দুটি কিভাবে রো এবং কলাম একসাথে কিভাবে আমরা হাইলাইট করতে পারি। তো এই জন্য আমরা দেখুন পরবর্তী যে এটা রয়েছে হাইলাইট ফুল রো অ্যান্ড কলাম, এই শীটটা আমরা চলে গেলাম। তো আমরা এখানে দেখুন পূর্বে থেকে আমি ব্র্যান্ডের যে ইউনিক ভ্যালুগুলো রয়েছে তার একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি।
এবং এখানে যে কলাম হেডিং রয়েছে সেই কলাম হেডিংয়ের ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি। আমার পূর্বের যে ফরম্যাটিংগুলো রয়েছে আমি সেই ফরম্যাটিংগুলো পুনরায় ক্লিয়ার করে দিলাম। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে একইভাবে আমরা যে দুটি ফর্মুলা প্রথমে যেমন সম্পূর্ণ রোটি কীভাবে হাইলাইট করছি সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে, এরপরে কীভাবে কলাম হাইলাইট করেছি সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এখানে আমরা দুটি ফর্মুলা অ্যাপ্লাই করবো, এজন্য আমরা প্রথমে এই কলাম হেডিং ছাড়া যেহেতু রোটাকে হাইলাইট করবো, এজন্য আমাদের কলাম হেডিং ছাড়া সম্পূর্ণ টেবিলটিকে এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা পূর্বে যে ফর্মুলাটি অ্যাপ্লাই করছি সেই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করবো। এই জন্য নিউ রুল থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটি আমরা সিলেক্ট করবো। তো আমরা প্রথমে এটি আমরা দেখেছি, আশা করি এটি পারবেন। তো আমরা এই সেলটি সিলেক্ট করব। এখান থেকে আমরা যেহেতু সম্পূর্ণ রোটি হাইলাইট হবে, এই জন্য আমরা রোর পাশে যে ডলার সাইনটি রয়েছে সেই ডলার সাইনটা আমরা ডিলিট করে দিলাম। এরপর আবার পুনরায় সমান দিয়ে আমরা এখানে যে ড্রপ ডাউন, এই ব্র্যান্ডের যে ড্রপ ডাউন লিস্টটি তৈরি করেছি সেই ড্রপ ডাউন লিস্টের যে সেলটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখন আমরা কোন ধরনের ফরম্যাট করতে চাই সেই ফরম্যাটটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে হলুদ কালার যে ফরম্যাটিং রয়েছে এই ফরম্যাটিংটা আমরা ফিল কালার করে দিলাম। তো তাহলে দেখুন আমাদের এখানে যে ব্র্যান্ডটি সিলেক্ট করা আছে সেই ব্র্যান্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন, অর্থাৎ এখান থেকে আমরা যে ব্র্যান্ডটি সিলেক্ট করব সেই ব্র্যান্ডটি দেখুন এখানে হাইলাইট অবস্থায় দেখা যাচ্ছে আমরা যে ধরনের ফরম্যাটিং করেছি। এবার কলাম হাইলাইট করার জন্য আমরা এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করব, টেবিল হেডিং সহ। তো সিলেক্ট করার পর পুনরায় আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা নিউ রুল থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা সিলেক্ট করে, যেহেতু আমরা পূর্বে দেখেছি এটা খুব সংক্ষেপে আমরা বুঝিয়ে দেবো। এই কলাম যে প্রথম হেডিংটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেহেতু আমাদের কলামগুলো হাইলাইট হবে, এজন্য আমরা কলামের পাশে যে ডলার সাইনটি রয়েছে সেই ডলার সাইনটা আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এখানে আমরা সমান চিহ্ন দেবো, যেহেতু আমরা পূর্বে দেখেছি খুব সহজে এটি পারবেন আশা করি। এবার আমরা যে কলাম যে হেডার ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি সেই সেলটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার আমরা ফরম্যাট কোন ধরনের ফরম্যাট করবো সেই ফরম্যাট, যেহেতু আমরা এখানে হলুদ করেছি এবার এখানে একটু ভিন্ন কালার করে দেখি। তাহলে দেখুন এই কালারটি দিলাম, ওকে, এবার ওকে। তাহলে দেখুন এখান থেকে যখন আমরা কলাম হেডিংটা পরিবর্তন করব সেই অনুযায়ী দেখুন আমাদের সম্পূর্ণ কলামটি কিন্তু হাইলাইট হবে। দেখুন আমরা যেটি দেবো সেই অনুযায়ী হাইলাইট হবে, এবং এখান থেকে যখন আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করে দেবো তো সেই অনুযায়ী আমাদের ব্র্যান্ডটা কিন্তু হাইলাইট হচ্ছে। তো আমরা এভাবে খুব সহজেই কিভাবে সম্পূর্ণ রো হাইলাইট, কলাম হাইলাইট এবং রো এবং কলাম উভয় কীভাবে একসাথে হাইলাইট করা যায় সেই বিষয়টি দেখলাম। পরবর্তীতে আমরা দেখুন এখানে রয়েছে এই যে অন অফ বাটনের মাধ্যমে আমরা এই বিষয়টি করতে পারি, সেটা আমরা দেখব। এই চেক বক্সের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারবো। এগুলো আমরা পর্যায়ক্রমে সুযোগ মতো এই ফরম্যাটিংগুলো আমরা দেখব। এবং এখানে দেখুন এই যে চেক বক্সের মাধ্যমে আপনি টোটাল অ্যামাউন্ট তৈরি হয়ে যায়, দেখুন এই বিষয়গুলো আমরা দেখব। পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।